অপারেশনের পরে সেলাইয়ের কাজে ব্যবহার করা সুতা, সুতার মেয়াদটা জানুয়ারি মাসে শেষ হয়ে গেছে। এই সুতা দিয়ে যদি কোনো রোগীর অপারেশনের পরে আপনি যে চিকিৎসাটা দিবেন, সেলাই করবেন, কিন্তু ইনফেকশন হতে পারে। এটা জ্বর তীব্র হয় তখন এটা ব্যবহার করতে হয়। এটা কিন্তু 2024 সালের মে মাসে মেয়াদ শেষ হয়ে গেছে। এটার কিন্তু 2022 সালে মেয়াদ শেষ হয়ে গেছে। কাজ করা হয় না। আপনি যেখানে বসে পরীক্ষা নিরীক্ষা করেন সেখানে রেখে দিয়েছেন, যেটা 2022 সালে মেয়াদ শেষ হয়ে গেছে, অথচ বলতেছেন কাজ করা হয় না। আমাদের প্রতিষ্ঠানটা আমরা একটু প্যাথোলজি সেকশনটা দেখব, রিয়েজেন্টগুলো চেক করব, এবং আপনাদের লাইসেন্স কি হালনাগাদ করা আছে? হ্যাঁ, আমাদের সব লাইসেন্স আছে। হ্যাঁ, একটু প্যাথোলজি সেকশনটা দেখাবেন আর লাইসেন্সটা দেখাবেন। রিয়েজেন্ট এখনো আছে না ভিতরে? এটার লেভেলটা ছিঁড়ে ফেলেছেন। মেয়াদ উত্তীর্ণের তারিখটা বোঝার কোনো সুযোগ নাই এখানে, এবং এটা আমার কাছে মনে হচ্ছে ইচ্ছাকৃতভাবে তুলে ফেলা। এটা 2022 ডিসেম্বর মেয়াদ শেষ। বলেন তো, আপনি বললেন স্যাফরানিন নাই, এই যে স্যাফরানিন, এই যে ড্রপ, আমি এই যে অ্যামাউন্ট ড্রপ স্যাফরানিনের ড্রপ করুন। আপনার এখানে মেয়াদ উত্তীর্ণ প্রোডাক্ট থাকবে কেন? মেয়াদ উত্তীর্ণ রিয়েজেন্ট কেন থাকবে এখানে? আর এটার মধ্যে মানে স্যাফরানিন আছে, আমি আপনাকে দেখাইলাম। একটু যদি থাকে, কিন্তু আপনাকে এটা 2022 ডিসেম্বর মেয়াদ শেষ। সবচেয়ে বড় কথা হলো এটা মেয়াদ উত্তীর্ণ। এটা আপনি আপনার ভালো কোনো রিয়েজেন্টের সাথে রাখলে সেটা কন্টামিনেশন হতে পারে। আপনি জানেন, ভালোর সাথে খারাপ রাখা যাবে না ফ্রিজের মধ্যে। এটা কি কাজে ব্যবহার করা হয়? ওটা ছাড়া মানে নিষেধের জন্য, মানে বেকার আছে না, বেকার মানে টিপির জন্য করা হয়। এখানে বসে তো আপনারা পরীক্ষাগুলো করেন। এখানে আমরা তেমন ই করি না, মানে ইয়েস না। এটা কি এখনো ব্যবহার করছেন? এটা হচ্ছে কিশোর ভাইল। এটার কিন্তু 2022 সালে মেয়াদ শেষ হয়ে গেছে। কাজ করা হয় না। আপনি যেখানে বসে পরীক্ষা নিরীক্ষা করেন সেখানে রেখে দিয়েছেন, যেটা 2022 সালে মেয়াদ শেষ হয়ে গেছে, অথচ বলতেছেন কাজ করা হয় না। মানে রিসিপ্ট। আপনাদের সেবার মূল্য তালিকাগুলো কোথায়? নিচে নিচে এগুলো একটু মিলিয়ে দেখবো। এত ছোট করে রেখেছেন কেন? সহজে দৃশ্যমান স্থান, সহজে দৃশ্যমান হবে যেগুলো আপনি দেখতে পারলে তো হবে না। বাইরে থেকে যারা সেবা নিতে আসবে, রোগী সাধারণ, ওনারা দেখবেন। আরবিএস, আরবি র্যান্ডম ব্লাড সুগার কত করে রাখেন? রেট 200 টাকা এখানে লেখা আছে। দেখেন, এই যে দেখেন, এগুলো সব 200। এটা গ্লুকোজ র্যান্ডম আর র্যান্ডম ফাস্টিং একই দাম। র্যান্ডম হচ্ছে আরবিএস, র্যান্ডমটা আরবিএস, আর ফাস্টিং হচ্ছে খালি পেট। এটা আরবিএস। এটা আরবিএস। এক্সরে, এক্সরে হচ্ছে এটা 800 টাকা। দেখুন এক্সরে লিস্টটা এখন এখানে ছিল, খুলে গেছে। এক্সরে লিস্টটা করে না অনেক। এক্সরে তো খুব কমন একটা পরীক্ষা। এক্সরে সবই আমাদের একই দাম। এটা তো আপনি মূল্য তালিকা রাখবেন। আমাদের সবই এক্সরে 600 আর 800 আর 600, এই দুইটা প্রাইস, মানে 10-14। তাহলে এই দুটো আপনি মূল্য তালিকা প্রদর্শন করেন নাই? এটা এক্সরেটা করি নাই শুধু। ফার্মেসি আপনাদের এখানে চেক করেন মেয়াদ উত্তীর্ণ ওষুধ? 2 মাস পর পর চেক করা হয়। এই রূপটি মেয়াদ কবে শেষ দেন তো বলুন তো? এটা তো মেয়াদেই কেটে ফেলেছেন। ওষুধ কাটার নিয়ম কি? আপনি এখানে থাকেন? জি। আপনি ওষুধ যখন খুচরা কোনো কাস্টমার কিনতে আসবে, কেটে বিক্রয় করার নিয়মটা কি? ডেট সাইট আমার কাছে থাকবে। ডেট সাইটটা আপনার কাছে থাকবে, স্পষ্ট ডেটটা যেন বোঝা যায়। আপনি ডেট কেটে দিয়ে দিয়েছেন। এটা ফিজিশিয়ান স্যাম্পল নট ফর সেল। কেন রাখবেন আপনাদের এখানে? বিক্রয়ের জন্য না এই ওষুধগুলো, কিন্তু আপনারা কেন বিক্রয় করছেন সেটা আবার আলাদা। বাইরের ওষুধ এটা, এটা আপনার 369 রুপি। এটা যে প্রতিষ্ঠান আমদানি করবেন উনি এটার মূল্য সংযোজন করে দিবেন, এবং ওনার ঠিকানা সংবলিত একটা স্টিকার এখানে উনি লাগিয়ে দিবেন। এটারও দেখেন মেয়াদ কেটে ফেলেছে। যদি মেয়াদ না বোঝা যায়, মেয়াদ কেটে ফেলে, তাহলে কি হবে? এটা তো রাখছি বিক্রয়ের জন্য। যখন
জ্বরের তাপমাত্রা জ্বর তীব্র হয় তখন এটা ব্যবহার করতে হয়। এটা কিন্তু 2024 সালের মে মাসে মেয়াদ শেষ হয়ে গেছে। অপারেশনের পরে সেলাইয়ের কাজে ব্যবহার করা সুতার মেয়াদটা জানুয়ারি মাসে শেষ হয়ে গেছে। এই সুতা দিয়ে যদি কোনো রোগীর অপারেশনের পরে আপনি যে চিকিৎসাটা দিবেন, সেলাই করবেন, তো ইনফেকশন হতে পারে। এই যে এটাও তো একই অবস্থা, এই যে এটা এগুলো সবই মেদ নাই, দেখেন এগুলো সব ধরো নিচে দেখেন এটা একটা ফিজিক্যাল স্যাম্পল, দ্বিতীয় কথা তারপর মেদ নাই। রিয়েজেন্ট বা অন্যান্য ওষুধগুলো আমরা পেয়েছি, এগুলো খুবই ভয়ঙ্কর একটা অপরাধ আমাদের বিবেচনায়। কারণ এগুলো যদি আপনার পরীক্ষা নিরীক্ষা করা হয়, সে পরীক্ষার রিপোর্টটা সঠিক আসবে না। যখন পরীক্ষার রিপোর্টটা ভুল আসবে, ওটার পরেই ভিত্তি করে ডক্টর সাহেবরা প্রেসক্রিপশন লিখবেন, তার সিদ্ধান্তটাও ভুল হতে পারে এবং এই ভুলের কারণে একজন রোগীর জীবন নাশের আশঙ্কা থাকে। এবং আপনাদের ফার্মেসিতে যে ওষুধগুলো আমরা পেয়েছি, যেগুলো বাহিরের ওষুধ, সেগুলোর যথাযথ প্রক্রিয়া আপনাদের এখানে আসে নাই, সে তথ্য আমরা পাইনি। মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেছে এবং স্যাম্পল যেটা বিক্রয় করা সরাসরি প্যাকেটের গায়ে লেখা থাকে নট ফর সেল, তারপর আপনারা বিক্রয় করতেছেন এবং আপনাদের লাইসেন্স আপনারা হালনাগাদ করার প্রক্রিয়ায় আছেন। তো এখন আপনাদেরকে সতর্কতামূলক আর্থিক 2 লক্ষ টাকা জরিমানা করলাম এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপনারা আপনাদের ল্যাবরেটরি, স্টোর রুম, ফার্মেসি পরীক্ষা নিরীক্ষা করে এই যে অ্যানামোলিসগুলো আছে এগুলো সংশোধন করবেন। সংশোধন না হওয়া পর্যন্ত অন্যান্য কার্যক্রম সাময়িক সময়ের জন্য বন্ধ রাখবেন আপনারা নিজ দায়িত্বে। সবগুলো চেক করার পরে, সংশোধন হওয়ার পরে তারপরে আবার চিকিৎসা শুরু করবেন এখানে ডায়াগনস্টিক, ঠিক আছে? এবং আপনার হাসপাতালে যে অংশটুকু আছে, বেড ভাড়া দেন, কেবিন ভাড়া দেন, সেই ভাড়ার তালিকাটাও এখানে প্রদর্শন করবেন।